দেখতে দেখতে ঈদ চলে গেল, প্রায় অনেক দিন হয়ে গেল। আর এর ভিতরে আমি আর আমার মেয়ের মাথায় শ্যাম্পু করে দেইনি, সেই যে ঈদের 2 দিন আগে করেছিলাম। আমি নিজেও আর এর ভিতরে আমার চুলে শ্যাম্পু করিনি, কারণ একদমই সময় পাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। কিছুদিন পর পর মাথাটা শ্যাম্পু করলে চুলটা অনেক চিল্কি থাকে আর সুন্দর থাকে, খুব স্নিগ্ধ ঝলমলে থাকে, আর সেভাবে কোনো উকুনি হয় না চুলে। আমার মেয়েটা যেহেতু একদমই সকালে স্কুলে চলে যায় আর বিকাল 4টা বাজে স্কুল থেকে আসে, আর তখন একদমই সময় থাকে না মাথা শ্যাম্পু করার। যদিও মাথাতে পানি দেই, কিন্তু চুলটা শ্যাম্পু করে রোদে শুকালে সেই চুলটা দেখতে অনেক সুন্দর লাগে আর জলমলে হয়, যেটা আমি বরাবরই খুব পছন্দ করি। আমিও নিজে মাথা শ্যাম্পু করে সব সময় রোদে চুল শুকাতে বেশি পছন্দ করি। আর যেহেতু ইদারিং শীতল হাওয়া আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, যার কারণে বিকাল হতে হতে রোদ চলে যায়, তখন আর মাথা পরিষ্কার করা হয় না। তো এভাবে দেখা যায় তার মাথায় খুব উকুন হয়েছে, কারণ সে একদম হিজাব পরে যায়। সকাল সকাল যেহেতু আমার মেয়েটা হিজাব পরে যায়, একদম 5-6 ঘন্টা তার মাথায় হিজাব পরা থাকে, যার কারণে চুলটা একদম ঘামিয়ে থাকে। আর ঘামা চুলে তো একটু উকুন হবে, এটাই স্বাভাবিক, যেটা আমারও হয়েছিল। আমি যখন পড়াশোনা করতাম তখন আমি এভাবে বোরকা হিজাব পরে যেতাম, আর সেখানে কিন্তু চুলগুলো আমার আগে থেকেই খুব ঘন ছিল, সিল্কি ছিল, এতটা লং ছিল না। ধীরে ধীরে আমি তেল ইউজ করাতে হয়তো এতটা লং হয়েছে, যত্ন করা তো এতটা সুন্দর হয়েছে। যাই হোক, তখনও আমার চুলের এভাবে উকুন হতো, তবে তখন তো আম্মু ছিল, আমার চুলের উকুনগুলো আম্মু নিয়ে আসতো। আর এখন মা নেই, খুব মিস করি সেই দিনগুলো। সত্যি বলতে মারা বুঝি এমনই হয়। এই যে এখন জোর করে করে আমি আমার মেয়ের মাথাটা ধরে পরিষ্কার করে দেই, তারপর উকুন এনে দেই, কিন্তু সেটা একদমই সে পছন্দ করে না, সে খুব বিরক্ত বোধ করে। কত যে বলি যে এই দিনগুলো ঠিকই মিস করবা, যেটা আমি এখন খুব করি। সত্যি বলতে মায়ের সাথে কারো তুলনা হয় না। এই যে আমি আমার মেয়ে চুলগুলো দেখে দিই, সে তো খুবই বিরক্ত হয় এবং আমার সাথে খুব রাগারাগি করে, মানে বারবার সে উঠে যায়, তারপর আমি চুলগুলো টেনে টেনে আবার বসাই। আমি মনে করি মাথাটা দেখে দিলে তার ভালো লাগবে, সেদিন হয়তোবা সে শান্তিতে একটু ঘুমাবে। এটাই মায়েদের মন, মায়েরা বুঝি এরকমই হয়। তারপর আর কি, এই তো ভাবলাম যে চুলটা একটু শ্যাম্পু করব, তার আগে চুলটা একটু দেখে নেই। তো অনেক চিল্লাচিল্লি করে তাকে ধরে বেঁধে একদম বসাইছি, কিন্তু সে তো কান্নাকাটি করছিল প্রথম প্রথম। তারপর আর কি, সে তো আর আমার সাথে পারছে না, মানে আমি যেটা বলি সে আবার শুনে। আলহামদুলিল্লাহ, সে আমার খুবই কথা শুনে, কিন্তু মাঝে মাঝে একটু বদমেজাজিও করে, ছোট বাচ্চা বলে কথা। ওই যে জয়েন্ট ফ্যামিলি থাকলে যেটা হয় আর কি, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বাচ্চারা একটু মনে হয় আহ্লাদি বেশি হয়, কারণ সে একটু বায়না ধরলে, সে একটু কান্না করলে তার দাদা দাদু চলে আসে, এতে সে একটু খুব লাই পেয়ে যায়, মানে আমার হাত থেকে রেহাই পেয়ে যায়, এটাই সে মনে করে। তো আমিও তো নাচর বান্দা, কারণ তাকে আমি দেখে দিবই, তার উকুন আমি এনে দিবই, তো জোর করে আমিও বসাইছি। আমিও কারো কোনো কথাই শুনবো না। তারপর এই তো উকুন দেখছি আর মামে খুব গল্প করছিলাম, সেও খুব হাসাহাসি করছিল, জানি না কি নিয়ে জানি খুব গল্প করছিলাম।